أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। আমাদের আজকে লাস্ট বাট ওয়ান ক্লাস আর একটা ক্লাস আছে এবং এই ক্লাসটা আমরা আগামীকালকে শুক্রবার করতে চাই। এই জন্য যে করার পরেই তোমাদেরকে কোশ্চেনটা দিয়ে দেব সো দ্যাট ইউ ক্যান ইউজ ইউর ওয়ান হলিডে হিয়ার এন্ড দরকার হলে আরো সামনে দুইটা হলিডে। তো কালকে 9টার সময় কি আমাদের ক্লাস করা সম্ভব? স্যার ইনশাআল্লাহ রাতে না সকালে? স্যার রাতে না সকালে? সকাল 9টা। সকাল 9টায় আমি পারবো স্যার ইনশাআল্লাহ। সম্ভব স্যার, আমি পারবো স্যার ইনশাআল্লাহ সকাল 9টা। আমরা আসলে এখন তো জাস্ট একটু রিভিশন ওই স্টাইলই হবে, তেমন একটা কিছু আমাদের নতুন করে শেখার নাই। আমি একটু এই অংশটা একটু আলোচনা করি কারণ এখান থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে এবার ইনশাআল্লাহ। এটা হলো ইম্পর্টেন্ট গ্রামেটিক্যাল ভোকাবুলারি। এগুলি আমাদের আয়ত্তে আনতে হবে, রিভিশন করে আয়ত্তে আনতে হবে। আমরা যদি এগুলি গো থ্রু করি, দেখো তো এমন কোনো জিনিস একটু আমাকে বলতে হবে যে আমরা এই জিনিসটা পড়ি নাই, তাহলে আমি এই জিনিসটা আবার ডিসকাস করব ইফ নেসেসারি। প্রথমে আসি, আমরা প্রথম শব্দটা হলো হুরুফুল হিজা, যেটাকে আমরা বলি আরবি বর্ণমালা। এর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো হুরুফুস সাহি আর হুরুফুল ইল্লাত। কারেক্ট? সাহি এই আরবি টার্মিনোলজি গুলি দেওয়া থাকবে, আমাদের ট্রান্সলেশন লিখতে হবে। কারণ বেসিক টার্মিনোলজি গুলি যদি না জানি তাহলে কিংবা ভুলে যাই তাহলে শিক্ষাটা পূর্ণ হলো না। তাহলে হুরুফুল হিজা, হুরুফুল সাহি, হুরুফুল ইল্লাহ। আর এখানে যে শব্দটা ইম্পর্টেন্ট, ফাতহাতুন, যেটা আমরা বলি জবর ফাথা, এই ফাতহাতুনটা ফাথা ইয়াফতাহু এই ভাব থেকে এসেছে, খোলা। দম্মাতুন হলো পেশ, আমরা বাংলায় বলি, এটা আসছে দম্মা ইয়াদুম্মু এই ভাব থেকে। কাসারা ইয়াকসুরু, কাসরাতুন এটা হলো জের। জাযামা ইয়াজজিমু, জাজমুন জাযাম। এখানের মধ্যে অপরিচিত বলে কিছু নাই। তাশদীদুন, তানবীনুন, আলিফুন মামদুদাতুন, আলিফুন মামদুদা। আলিফুন মামদুদা কোনটা কে বলতে পারবা? আলিফুন মামদুদা, আলিফুন মামদুদা এইরকম কোন আলিফ যার পরে হামজা আছে, এই আলিফটা বলে আলিফুল মামদুদা। স্যার এরকম তারপরে হামজা আছে, এই আলিফটাকে বলে আলিফুল মামদুদা। আর আলিফে মাকসুরা হলো, এটা আমরা জানি, বহুল ব্যবহৃত আলিফে মাকসুরা। ইয়ার মতো ইয়া ছাড়া, ডটলেস, বেসিক্যালি আলিফ। কারেক্ট স্যার। আচ্ছা, এরপরে যে শব্দটা লফজন, লফজ শব্দ বা পদ। বাক্যে দুইটা আরবি আছে, একটা হলো কালামুন আর একটা জুমলাতুন। জুমলাই সাধারণত ব্যবহার করা হয়, বাট কালামুন এটাও বাক্য। আমরা বলি আল্লাহর কালাম। কালামুন আর কালিমাতুন দুইটা ভিন্ন শব্দ। কালিমাতুন শব্দ বা পদ, যেটার আরেকটা আরবি হলো লফজুন। হুরুফুল শামসিয়া, হুরুফুল কামারিয়া। নন শব্দ, হামজাতুল ওয়াসলি, হামজাতুল কাতই।
পরিচিত? পরিচিত স্যার। হামজাতুল ওয়াসলি হলো সেন্টেন্সের শুরুতে যদি এটা থাকে তাহলে পড়তে হয়, আর হামজাতুল কাটই ইন অল কন্ডিশন। সব স্যার। আমাদের পেজ 1-এ 6 পাতার পেজ 1-এ উই শুড বি এবল টু নো কোনগুলি হামজাতুল ওয়াসল আর কোনগুলি হামজাতুল কাতা, এবং হামজাতুল ওয়াসল এবং কাতার কোথায় কোথায় ব্যবহার হয় এখান থেকে আমরা জানতে পারি। এই পেজে অনলি একটা জায়গা হামজাতুল ওয়াসল, বাকি সবগুলি হামজাতুল কাতা। জায়গাটা কোথায় হামজাতুল ওয়াসল কোথায়? আকরিম, ইকরামুন। কারেক্ট স্যার। ফর্ম 4 ছাড়া বাকি যত এখানে হামজা আছে ওগুলো হলো হামজাতুল ওয়াসলি। কারেক্ট স্যার। এবং আর এটা হলো মদের আলিফ, এটা হামজাতুল ওয়াসলি না, হামজাতুল কাতাও না, মাদ এক আলিফ টানার জন্য। এটাকে আপনি তো হামজাতুল মদের আলিফ বলতেছেন, বাট ওইটা ওইগুলি যেরকম স্যার হামজাতুল কাতা হামজাতুল ওয়াসলা বলতেছে, এটা কি স্যার হামজাতুল মদ বা এই ধরনের নাম আছে স্যার? না, এটা হলো মদের আলিফ, এইভাবে আমরা শিখবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এইখানে আমরা যেন এখন আর ভুল না করি, ইনফাতারা এখানে হামজা দেই নিচে না, হ্যাঁ এগুলি সব হামজাতুল ওয়াসলি। হ্যাঁ, এখানে আর কোন হামজাতুল কাতা নাই, নাই স্যার। ওয়াসলি। এই ভুল আর করা যাবে না। হ্যাঁ, কারেক্ট স্যার। শুধু এখানে হলো আমাদের হামজাতুল কাতা। ওকে, ওকে। এরপরে ইসমুন, তার বহুবচন আসমাউন, এটা আমরা জানি, পার্টস অফ স্পিচ। ইসমুন, ফেলুন, হারফুন। ইসমুন হলো আসমাউন যার বহুবচন, ফেলুন হলো আফআলুন। এই যে একটা প্যাটার্ন আছে আফআলুন, এই প্যাটার্নে বহুত বহুবচন পাওয়া যাবে। আফআলুন, হারফুন, হুরুফুন, এই প্যাটার্নেও বহুবচন পাওয়া যাবে। আলামাত, আমরা আলামত বলি না, মুদারের আলামত। ইসমুন জামিদুন, ইসমুন জামিদুন কি? অরিজিনাল ইসম, যেটা থেকে কিছু বের হয় না এবং যেটা থেকে কিছু বেরও করা যায় না, অরিজিনাল ইসম। যেমন হাতাব, হাম্মালাতাল হাতাব, কাঠ। বাইতুন, ওকে, এগুলো হলো অরিজিনাল ইসম। বাইতুন। মাসজিদুন, এটা কিন্তু অরিজিনাল ইসম না, এটা নির্গত বিশেষ্য, ইসমুল মুশতাক। মাজদার আমরা চিনি, মাজদার হলো কি? যে ভার্ব, ওই ভার্বটার নামকে বলে মাজদার। ইসমুল মুশতাক কোনগুলি? নামগুলি মনে আছে? 6 পেজে কোথায় আছে? ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল জারফ, জারফুল জামান মাকান, তারপরে সিফাতে মুশাব্বা এবং আর কি ইসমুল তাফজিল, সিফাতে মুবালাগা। ওগুলো হলো নির্গত বিশেষ্য, ওগুলি বের করা কোথাও থেকে বের করে। ইসমুল ফাইল কারা? এটা একটা হলো ফাইল আর একটা হলো ইসমুল ফাইল, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। হোয়াট ইজ ফাইল? ফাইল হলো ভার্বের যেকোনো ভার্বের ফাইল, ভার্বের কর্তা। আর ইসমুল ফাইল হলো ভার্ব ইসেলফ, ওই ভার্বের নির্দিষ্ট যে কর্তাটা। ফাআলার ক্ষেত্রে যেমন ফাইলুন, ফাইলুন, নাসারার ক্ষেত্রে নাসিরুন। ইসমুল ফাইল। আরেকটা হলো ইসমুল মাফউল একটা, আর মাফউলুন বিহি কিংবা মাফউল অনেকগুলি ক্যাটাগরি আছে। এই পর্যন্ত যতগুলি কথা বললাম একটাও আমাদের অপরিচিত না, আলহামদুলিল্লাহ। পড়ালেখা একদম খারাপ হয়নি। জরফুল জামান, জামানের বিশেষ্য জরফুল মাকান, ভার্ব অফ। ইসমুল আলা, আলা হলো
যন্ত্রবাচক বিশেষ্য। ইসমুত তাফজিল ফাদ্দালা ইউফাদ্দিলু তুলনামূলক বিশেষ্য। সিফাতুল মুশাব্বাহ, মুশাব্বাহ হলো স্থায়ী গুণবাচক বিশেষ্য। ইসমুল মুবালাগা আধিক্য গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য। এ পর্যন্ত কোন শব্দ আমাদের আল্লাহর রহমতে অপরিচিত না। ওকে, নেক্সট জিনসুন। জিনস হলো কি? জাতি, জাতিবাচক শব্দ। জাতি। হ্যাঁ, স্যার জিনসুন, জিনসুনের মধ্যে আছে কি আমাদের কি? মুজাক্কার স্যার এবং মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার মুয়ান্নাস হলো জিনসের আন্ডারে পড়বে। আর শাখসুন, আমি এখানে এই শব্দটা আছে কিনা ওকে দেখব। শাখসুন হলো পার্সন, ব্যক্তি। স্যার মুফরাদ ওটা ইসনা জামা। না, ওর শাখসুন হলো গায়েব হাজির, গায়েব হাজির মুতাকাল্লিম। শাখসুন পার্সন, জিনসুন হলো জেন্ডার বেসিক্যালি, স্যার মুজাক্কার এবং মুয়ান্নাস। মারিফা নাকিরা, মুয়ান্নাসুন হাকিকিউন, বাস্তবিকভাবে যেটা মুয়ান্নাস। ইতিবাচক উম্মুন, শব্দ। বিনতুন, উখতুন, এগুলি মুয়ান্নাসুন লাফজিয়ুন। নারুন, জাহান্নামু, এগুলি মুয়ান্নাস শব্দগতভাবে। স্যার না সরি, মুয়ান্নাসুন লাফজিয়ুন হলো লফস। লফস হলো গোলতা লাগানো, এরকম শব্দ। মুয়ান্নাসুন লাফজিয়ুন হলো গোলতা লাগানো। গোলতা লাগানো এরকম শব্দ। ফাতিমাতু। হ্যাঁ, ফাতিমাতু, তো ফাতিমাতু তো এটা হাকিকি। আর হাকিকি। লাফজিয়ুনের মধ্যে আসবে, লাফজিয়ুনের মধ্যে আসবে যেমন তালহাত, সাইয়ারাতুন। সাইয়ারাতুন, কারেক্ট। তালহাতুন, স্যার সাজারাতুন, সাইয়ারাতুন এগুলো। নাজ্জারাতুন। নাজ্জারাতুন, কারেক্ট স্যার। আচ্ছা, আর সামায়ুন কি? শুনে শুনে। নারুন, জাহান্নামুন, ওগুলি হলো শুনে শুনে। এটা 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 কনফিউশন গেছে। লাফজিয়ুন ও লফজ শব্দটা দেখে মুয়ান্নাস, আর এটা অরিজিনাল মুয়ান্নাস, আর আরবরা বলছে বলে মুয়ান্নাস। ওকে, দমিরুন, এটা বহুবচন হলো দমাইরু। দমিরুন মুত্তাসিলুন, এরা কারা? হু, হুমা, হুম, কা, কুমা, কুম। কারেক্ট। আর মুনফাসিলুন, হুয়া, হুমা, হুম, ইয়া, হুমা, হুম না। কারেক্ট। এখন একটু আরেকটা কথা বলি। আমার 6 পাতার ইন মাই অ্যাবসেন্স ফ্রম দিস ওয়ার্ল্ড আই নিড টিচার, 6 পাতার। আমি তোমাদের মধ্য থেকে অ্যাটলিস্ট 3 জনকে চাই, এবং আমি 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 রিকোয়েস্ট করব তোমরা এই 3 জন টেক পারমিশন ফ্রম ইউর অথরিটি টু টেক ক্লাস। মিনিমাম 3, এর বেশি যদি আসতে পারো ভালো। কারণ এই 6 পাতা ইট ইজ আলহামদুলিল্লাহ আমার মনে হয় ব্যাটল টেস্টেড। তোমাদের তো দীর্ঘদিন আমরা কোর্স করানোর কারণ ছিল যে অনেক কিছু আমরা ডানে বামে পড়েছি, বাট কোরআন বুঝার জন্য তোমরা যদি খেয়াল করো 6 পাতা শুড বি গুড এনাফ, কারেক্ট? তো এখন ভলান্টিয়ার কারা আছে? আগে ভলান্টিয়ার পাই দেখি, তারপরে নমিনেট করা হবে টু বি টিচার। স্যার স্টাডি করবো স্যার। মিজান তো ইনশাল্লাহ তাড়াতাড়ি পারবে, আমার জন্য আরো আরো অনেক আরো একটু স্টাডি করতে হবে, তারপরে চেষ্টা করবো স্যার আপনার সাথে আবার আলাপ করে। যদি করতে হবে না, তুমি করবা কি? আমি স্যার একটু শুরু করেছি স্যার। এটা আচ্ছা, আমি শুরু করেছি, যেমন স্যার এএলসি 12 এর 2-1 জনকে আমি অলরেডি চেষ্টা করতেছি স্যার পড়াইতে। আপনার সঙ্গে যে এএলসি 2 তে যোগ দিয়েছেন স্যারদের 2-1 জনকে মোটামুটি প্রি কোর্স টাইপের করানোর চেষ্টা করেছি স্যার। হ্যাঁ। এটা থেকেই স্যার। এবং এই 6 পাতা তুমি তোমাকে লিমিট হ্যাঁ, রাখবে 6 পাতা এবং কোরআন। আমি 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 আসলে খুব ভালো করে রিকোয়েস্ট করব, শক্ত করে রিকোয়েস্ট করব, অ্যাটলিস্ট তোমরা 3-4 জন 6 পাতার উপরে টিচার হও।
সম্ভব, বেশি কিছু কঠিন কোনো করা না। আচ্ছা। তোমার মনে স্যার, থাকতে পারে, দেখে দেখে তোমার যে এটা এই স্টাইলে হয়েছে। পারা যাবে স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ পারা যাবে স্যার। আমরা আমরা এখানে যারা আছে মোটামুটি সবাই পারবে, সবাই পারবে স্যার। তাইলে এখন আপাতত যেটা করবা আফটার দি ফাইনাল এক্সাম, আপাতত করে তোমার কোর্সমেট, তোমার ফ্রেন্ড, তোমার ফ্যামিলি 2-3 জনকে একটু পড়ানো শুরু করো অনলাইনে, কারণ অনলাইন প্রোডাক্ট ইজ দি বেস্ট। জুমের যে স্টাইলটা, এর থেকে ভালো কোনো স্টাইল নেই। আমি দেখছি ইভেন ক্লাসরুম থেকে আমার অনলাইন আউটপুট ইজ বেটার। আদারওয়াইজ 6 পাতা কিন্তু থাকবে না। এটারে এটারে ওই যে ইয়ে করা দরকার, কি জানি বলে, প্যারেন্টিং নাকি বলে না, কি জানি করে এটা, পেটেন্ট স্যার, পেটেন্ট। প্যাটেন্ট, রাইট, প্যাটেন্ট করা দরকার, পরে এটাকে বাজারজাত করা দরকার। ওকে, আসো দমিরুল শান এবং দমিরুল কিসসা, এটা হলো দুইটা দমির। মহিলাবাচক দমিরের জন্য আমরা কিসসা ব্যবহার করি, সেম জিনিস। আর শান আমরা পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার করি। বাট আমরা কি কোথাও ইউজ করেছিলাম আমাদের পড়াশোনায়? শানটা শুনে পরিচিত লাগতেছে, বাট কিসসা অপরিচিত লাগতেছে স্যার। আপনি এখন কি উদাহরণ দিতে পারবেন স্যার, একটা এক্সাম্পল? তাহলে হয়তো ধরতে পারতাম। বাট এগুলি আমরা খুব মানে কম পড়েছি স্যার, শুনেছি। কম ব্যবহার করেছি না? দমিরুল ফার্স্টলি পড়েছি স্যার, ফার্স্টলি আপনি বলেছেন পার্থক্য কেন তুমি। ওকে, এই দুটার উপরে আমি হালকা পরে একটু লেখা দিয়ে দেবো। স্যার আমি এখন ঠিক এক্সাম্পলটা আমি খুঁজে পাবো না হয়তো এই মুহূর্তে, বাট পরে আমরা দেখবো। দমিরুল শান এবং দমিরুল কিসসা দুইটা দরকার আছে, ইন দি কোরআন এগুলি আছে, কোরআনিক এক্সাম্পল সহ আই উইল গিভ ইউ ইনশাআল্লাহ। ওকে, স্যার এখন আসি দমিরুল ফাসলি। দমিরুল ফাসলি হলো মুক্তাদা এবং খবরকে পৃথক করার জন্য একটা দমির ব্যবহার করা হয়। উলাইকা, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা মুফলিহুন, এই হুম যেটা ব্যবহার করা হয়েছে ওটা হলো দমিরুল ফাসল। ফার্স্টলি কারেক্ট স্যার। ইসমুল মাউসুল আমরা জানি এগুলি কি, সিলা জানি। ইসমুল মাউসুল যে যে অংশটা পরবর্তীতে যুক্ত করে ওটা সিলা। ইসমুল ইশারা, যাকে ইশারা করা হয় ওই জিনিসটা হলো মুশার ইলাইহি। শাখসুন, পারসন। গায়ব, হাদির, মুতাকাল্লিম। আদাদ, আদাদ হলো বচন। কি কি আমাদের আদাদ? ওয়াহিদ, ওয়াহিদ, তাসনিয়া, তাসনিয়া, জামা। ওয়াহিদ, তাসনিয়া, জামা হলো আদাদের মধ্যে আসবে। ওকে, এখন এই একটা জিনিস অনেকে কনফিউজ করে, মুফরাদ। হোয়াট ইজ মুফরাদ? মুফরাদ হলো একক শব্দ, আদাদ হলো বচন, ওয়াহিদ হলো এক বচন, তাসনিয়া হলো দ্বিবচন, জামা হলো বহুবচন। অনেক লেখাতে আমি দেখছি এটাকে কনফিউজ করে গ্রামার বুক। মুফরাদ হলো একক শব্দ, যেমন মুসলিমুন, এটা হলো ওয়াহিদ, তাই না? স্যার এন মুফরাদ। মুসলিমানে তাসনিয়া, তাই না? এন্ড ইট ইজ মুফরাদ। মুসলিম একক শব্দ। জামা, এন্ড ইট ইজ মুফরাদ, একক শব্দ। ওকে, জামউস সালিম আল জামউল মুকাসসার। তাহলে এক বচন থেকে দ্বিবচন পর্যন্ত সমস্ত শব্দের বানানোর নিয়মই এক। বহু বচনে গিয়ে কোনটা হয় সালিম, এই জন্য জামা সালিম, তাসনিয়া সালিম নাই। নিয়মতান্ত্রিক বহুবচন বলার চাইতে এটা সুস্থ বহুবচন বললে আর ভগ্ন বহুবচন। জামুস সালেম হলো সুস্থ বহুবচন, যেটা সুস্থ বলা যায়। ওকে, ফাইল, মাফউল, মুবতাদা, খবর, মুরাবুন। এই কথাটা আমরা হয়তো কম উচ্চারণ করেছি, তাই না? এরাব থেকে, এরাব থেকে আরাবা, ইউরিবু, মুরিবুন, মুরাবুন, মুফলিহুন, মুকরিমুন, মুকরামুন। এই শব্দটা আসলে ভেরি নাইসলি রিকল। এটা আরাবা, আকরামা।
আরাবা। আরাবা মাসদার হলো এরাবুন। এরাবুন, এরাব যেটা বহুল প্রচলিত, Correct. এরাবুন। এই স্পেলিং গুলি কিন্তু ভুলার কোনো সুযোগ নাই, শুধু আমি এরাবের স্যার একটু বলি স্যার, এখানে পরিবর্তনশীল শব্দ বলতেছি, আবার এরাবের মানে হয়তো একই শব্দের অনেকগুলো অর্থ। এরাব বলতে তো আমরা বুঝি যে যেটা আমাকে সব বাক্যে শব্দটা কোন পজিশনে আছে সেটা বোঝায়, তার মানে ওই পরিবর্তনটাই না স্যার? হ্যাঁ। মারফু কখন হচ্ছে, মানসুব কখন হচ্ছে, মাজরুর, এরাব এটাই বলতে পরিবর্তন। সেটাই, তুমি ঠিকই বলছো। তো এই যে শব্দের শেষ বর্ণের জবর, জের এবং পেশ, এগুলি তো হ্যাঁ বলে দিচ্ছে আসলে এই শব্দটা কি রোল প্লে করে, কারেক্ট। কিংবা ওয়ানুন, ইয়ানুন, এইগুলি তো বলে দিচ্ছে। এই জন্য এটা হলো এরাব, পরিবর্তনশীল শব্দ এবং বাক্যে শব্দের রোলটা কি সেটা এটা বোঝায়। ওকে, নেক্সট। আচ্ছা, মোরাবুন তাহলে কি হলো? পরিবর্তন শব্দ, তাই না? তাহলে মুসলিম মোরাবুন ওয়ার্ড, মুসলিম হলো মোরাবুন ওয়ার্ড। ওকে, এখন খেয়াল করতে হবে এই মোরাবুন ওয়ার্ড, যেটাকে ইংরেজিতে বলে ট্রিপটোট, এই শব্দটা পাবা ট্রিপটোট। আর মাবনি হলো কি? নচিত। ডিপ্টোট স্যার? না, ডিপটোট হলো গায়রুল মুনসারিফ, গায়রুল মুনসারিফ। ডিপটোট। আর মাবনি হলো অপরিবর্তনশীল, আল্লাযী, উলাইকা, মূসা, যালিকা, তিলকা, হাউলাই, এগুলো হলো মাবনি। হুয়া, হু, দিস আর অল মাবনি। তাইলে এখানে মোরাব হলো পরিবর্তনশীল আর পরিবর্তনশীল, তাহলে এটা কি? এটা মারফুদ হবে, মাজরুব, মানে সবকিছু হবে, দেখা যাবে। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, কিংবা বহুবচন হলে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। গায়রুল মুনসারিফ কি? ডিপটোট, দুইটা হবে, চেহারা তিনটাই, মানসুবা মারফুতা হবে, মানসুবা হবে, মাজরুরও হবে, বাট মানসুব এবং মাজরুর একই চেহারা, একই চেহারা হবে। কারেক্ট। এই দুইটা সেম চেহারা। সো দিস ইজ কল্ড ডিপটোট বা গায়রুল মুনসারিফ। গায়রুল মুনসারিফের ডেফিনিশন দাও, কার মনে আছে? জন্মগতভাবে স্যার এক পেশওয়ালা। ভেরি কারেক্ট। আরো কথা আছে, আরেকটা আছে, হু ক্যান সে? জন্মগতভাবে এক্সপ্রেশন অথবা স্যার হলো যে একটা প্রয়োজনে পরিবর্তনশীল, এটা আপনি আরেকটা সব বাক্য বলেছিলেন স্যার, বহুবচন করার ক্ষেত্রে জন্য, বহুবচন করার জন্য। হ্যাঁ, কারেক্ট। দুইটা কারণে এ গায়রুল মুনসারিফ হয়। এক নম্বর হলো জন্মগতভাবে এক পেশওয়ালা, অথবা বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা নাউনে পরিণত হয়। এখন এই বহু বচনের প্যাটার্নটা কি, এটা মনে থাকতে হবে। কিরকম শব্দ বহু বচন দেখতে কেমন দেখা যাবে বলো? মাফা, মাফাইলু, মাসাজিদ, এরকম। মাফাইলু অথবা মাফা ইলু, ইলু। আচ্ছা, এই দুইটার সম্বন্ধে একটু বলি। এই দুইটার আরো অনেকগুলি চেহারা দেখা যাবে, বাট এই যে প্রথমটাতে জবর, পরেরটাতে জবর, এরপরে আলিফ, এরপরেরটাতে কাসরা, এরপরে তানবিন, ফাথা, ফাথা, আলিফ, কাসরা, ইয়া, তানবিন না, সরি, এক পেশ, দম্মা, এইটা কিন্তু ফিক্সড। সুতরাং আমি আরো অনেকগুলি চেহারা আছে, বাট আমি এই দুইটা চেহারা মনে রাখতে পক্ষপাতী। যেমন ফা আইন লাম, এটাকে বলো পাওয়া, এরকম আছে, পাওয়া ইলু, অথবা পাওয়া ইলু, ইলু। আমি এতগুলি চেহারা মনে রাখার জন্য বলবো না, আমি বলবো গঠনটা কিভাবে আসছে। এরকম দেখলেই যে জবর পেশ না থাকলে আমি দিয়ে দিতে পারবো না। ওকে, তাহলে এটা হলো। এরপরে কিছু আছে রফউন, রফা দেওয়া যেটা, তারপরে
রাফউন রাফা একটু থামাই স্যার, গায়রুল মুনসারিফ আর মামনু মিনাস সরফ তো একই একই জিনিস, তাই না স্যার? একই জিনিস, আচ্ছা সিনোনিমস। আচ্ছা গায়রুল মুনসারিফ, আচ্ছা এখানে মুনসারিফ কথা এই যে গায়রুল মুনসারিফ আর মামনুন মিনাস সরফ কথাটা আমরা লিখি নাই না? ও লেখা আছে, লিখেছেন স্যার, নিচে একই সঙ্গে লিখেছেন। একই জিনিস। ওকে, এরপরে যেটা হলো রাফউন রফা। রফা হলো, এখন তিনটা শব্দ আছে। রফা হইল দম্মার সাথে রিলেটেড। স্যার দম্মা, শুধু দম্মা না, আরো আছে। ওয়ান অফ দি এলিমেন্টস হলো দম্মা। নাসাব হলো, নাসাবের ওয়ান অফ দি এলিমেন্টস হলো ফাথা, ফাতা। আর জাজমের তো জাজমি। স্যার এই তিনটা শব্দের একটু পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, এখানে আছে রফা, এখানে আছে নাসাব, এখানে আছে জার, এখানে আছে জার, আর জাজম। আমরা ওখানে প্রথমে শিখছি কি রফা মানে কি ফাথা, তাই না? জবর মানে ফাথা শিখছি, আর এটা শিখছি কাসরা না ফাথা, সরি সরি সরি, এটা হলো না স্যার, দম্মা দম্মা ফাতা কাসরাই শিখছি। এটা দম্মা, এটা হলো ফাথা, পাতা এটা হলো কাসরা, কাসরা কই জর, জের, এটা হলো জার, কাসরা, জার, আর এটা হলো কারেক্ট। জজম। আমি কনফিউজ করতে চাই না, আমি একটু উপরে যাই। দম্মা হলো পেশ, কারেক্ট স্যার। আর ফাতা হলো জবর, জবর, কাসরা হলো জের, জজম, সুকুন, জজম কিন্তু সুকুন মানে সুকুন। এখন মনে করো এই শব্দটা নাও, শুধু এই শব্দটা, শেষ বর্ণে কি আছে? দম্মা দম্মা। এর মানে এই শব্দটা এরাবগতভাবে রাফা অবস্থায় আছে অথবা মারফু কন্ডিশনে আছে। কারেক্ট স্যার। এই কথাটা বোঝা গেছে? এটা হলো মারফু কন্ডিশনে আছে। এই শব্দটা যদি শুধু আমরা চিন্তা করি, এটা হলো কাসরা, এরাবগতভাবে এই শব্দটা মাজরুর অবস্থায় আছে। কারেক্ট স্যার। তারপরে এটা হলো ফাথা, এরাবগতভাবে এই শব্দটা মানসুব অবস্থায় আছে। মানসুব অবস্থায় আছে। আর দম্মা যদি জজম যদি থাকে তাহলে ওটা হলো জজম, এরাবগতভাবে ওটা হলো মাজজুম অবস্থা। মানসুব অবস্থায় আছে, কারেক্ট স্যার। তাহলে দুইটা কিন্তু বিভিন্ন টার্মিনোলজি, হাওয়ার সিনোনিমস হিসেবে অনেক সময় ব্যবহার করে। আমরা রাফা মারফু, আমরা রফাতে আসলাম, মারফু, নাজবুন বা মানসুবুন, জাররুন বা মাজরুরুন, জাজমুন বা মাজজুমুন, মাজজুম, মুদাফুন, মুদাফুন ইলাইহি, বদল, মুবদল, মুবদাল মিন। বদল মুবদল মিনহু। স্যার জা আবুহু আদনান, তাহলে এখানে জা আবুহু আদনান, বলো। জা ফিল, আবুহু ফাইল, মুদাফ ইলাইহি। জা আবুহু আদনান। আদনান। ওকে, জা হলো ফেল, আবুহু মুদাফ, মুদাফ ইলাইহি মুদাফ, মুদাফ ইলাইহি। আর এটা কি? আদনানু বদল। আদনানু বদল। এটা বুঝা গেছে সবাই? তার বাবা আদনান এসেছেন, তাহলে মুবদল মিনহু কোনটা? হু, আবুহু, আবুহু, তার বাবা। কারেক্ট স্যার। ওকে, তাহলে বদল মুবদল মিনহু আমরা কভার করলাম। সিফাত এবং মাউসুফ, এটা আমরা অনেক পড়েছি। যার বর্ণনা করা হয় সেটা হলো সিফাত, আর যার সিফাত বর্ণনা করা হয় এটা হলো মাউসুফ। মাউসুফ। মাউসুফ কথাটা কোথা থেকে আসছে দেখলে বোঝা যায়, মাফউলুন। স্যার
তাহলে there is a word আসফুন। হ্যাঁ, আসফুন হলো ওয়াসফুল, কারেক্ট স্যার। ওয়াসাফা, ওয়াসাফা। হ্যাঁ, আসফুন হ্যাঁ, সিফাতটা ব্যবহার করা হয়, সিফাত মাউসুফ। জুমলাতুল নাআত মানুত, সেম জিনিস। ওয়াসফুন লিখলেন স্যার আপনি, হলো মাজদার লিখলেন, তাই না স্যার? মাজদার কারেক্ট, দুইটা, এটা মাসদার, দুইটাই মাজদার, কারেক্ট স্যার। দুইটাই মাসদার। এখানে একটু বলে রাখি, তোমরা সামনে দিয়ে পড়ে নিও। আমি ওয়া দিয়ে অসাফা, ওকে, একটা এক্সাম্পল দেই। অসাফা দিয়ে এটার মাসদার হলো ওয়াসফুন, কারেক্ট। অথবা সিফাত, অথবা সিফাতুন। ওয়াটাকে ড্রপ করে গোলতা লাগিয়ে দিয়ে আরেকটা মাসদার হয় সিফাত। দুইটা মাসদার এগুলি হয়। অনেক সময় অনেক বেশি মাসদারও থাকতে পারে। ওকে, বাট প্যাটার্নটাই পুরো অন্যরকম, তো এই জন্য এগুলি ওয়াটা বাদ পড়ে গেছে, সিফাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নাআতুন মানউত, মানউত, জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফি'লিয়া, উইনো। জামান, জামান হলো আমরা যে টেন্স পড়ি ওটা হলো জামান। স্যার এই শব্দটা বেশি আমরা উচ্চারণ করি না, জামান। আচ্ছা, মাদিন, এই মাদিন শব্দটা, এটা যেন আমরা বুঝি এই দীর্ঘদিন কোর্স করার পরে। এটা কি মারফু, মানসুব না মাজরুর? স্যার এটা মারফু। মারফু, কারেক্ট। আসলে ছিল কি মাদিউন, আসলে মাদিউন, মা দি দি ইউন, হ্যাঁ মাদিউন, ফাইলুনের ওজনে হ্যাঁ। হলো মারফু। ওকে, এখন এটার মানসুব কি হবে? মাদিউনের মানসুব স্যার সেম স্যার, তিনটাই হবে স্যার, একই চেয়ার আছে। একই চেহারা হবে। হ্যাঁ, কিছু মুদারি মুস্তাকবিল, মুদারি হলো বর্তমান অথবা ভবিষ্যৎকাল, আর মুস্তাকবিল হলো খাস করে ভবিষ্যৎকাল। ইস্তাকবালা, ইস্তাকবালা, রাইট। এবং এটা ইয়েতে পাওয়া যায়, ওই যে হোটেলে পাওয়া যায় ইস্তাকবাল, ইস্তেকবাল মানে আমর, নাহি, নাহুন নিষেধ সূচক। আর একটা নাফি, নাফি আছে কিনা পাবো হয়তো। নাফিউন হলো, এটা হলো নিষেধ সূচক, অর্ডার। আর নাফি হলো নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভের মধ্যে। হ্যাঁ, কারেক্ট। এখন অ্যাফার্মেটিভ কি? অ্যাফার্মেটিভ হলো ইসবাত, ইসবাতুন, ইসবাত হলো অ্যাফার্মেটিভ, আর নাফি হলো নেগেটিভ। একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ হতে পারে, নাফি হতে পারে। আচ্ছা, কোর্স তো কালকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, বাট পড়ালেখা কিন্তু শুরু বেসিক্যালি, মানে ইউ ক্যানট এন্ড দি পড়ালেখা টিল দি লাস্ট ডে অফ আওয়ার লাইফ। মারুফ, মাজহুল, পরিচিত স্যার। মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। এখানে একটা শব্দ আসে মুতাল্লুন। মুতাল্লুনেরই মুতাল হলো জেবার বা উইক বার। মুতাল অর্থ হলো উইক বার, এর একটা হলো মিসাল মুতালুন স্যার, মুতালুন না, তাই তো স্যার? হ্যাঁ, লামের উপরে তাসদিদ আছে। একটা প্রকার হলো মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। এগুলির সামনে আমরা পরিচিত, তাই না? হরফুল জাররি, হুরুফুল আতফি, হরফুল আতফি বলা যেতে পারত। ইসমুল ইস্তিফহামি, আরেকটা হরফুল ইস্তিফহাম। ওখানে দুইটা মান এবং আরেকটা কি হাল, এই দুইটা না, আ এবং হাল। হ্যাঁ স্যার, আ এবং হাল, এই দুইটা হলো হারফুল ইস্তিফহাম, বাকিগুলো ইসমুল ইস্তিফহাম। কারেক্ট, ভেরি গুড, মানে রিমেম্বারড ভেরি ওয়েল। তাহলে হরফুল ইস্তিফহাম হলো দুইটা,
কারেক্ট স্যার। আ এবং হাল বাকি এটা বোঝার জন্য আরো ইজি হলো স্যার, যে কোশ্চেনটা দিয়ে করলে আপনি ইয়েস নো উত্তর পাচ্ছেন, হুম, সেটা হলো হরফুল ইস্তিফহাম। হরফুল ইস্তিফহাম। হরফুল নিদা, মুনাদা, হরফুল নিদা, মুনাদা, হরফুল তানবীহ, হরফুল তানবীহ। উলা এগুলি আমরা কত বেশি। হরফুল রাদি ও জাজমি, কাল্লা। হরফুল তাকদীদ, এক্সাম্পল মনে আছে কারোর? হরফুল তাহদীদ, তাহদীদ স্যার। আছে কিছু, স্যার বাদ দেই, আমার মনে নেই। হাইয়া নাবদা, হাইয়া নাবদা কি স্যার? হাইয়া নাবদা না, হাইয়া নাবদা, লেটস গো, হাইয়া নাবদা, হাইয়া বিনা, হাইয়া বিনা, হ্যাঁ এগুলি কি স্যার উচ্চারণমূলক হরফ? মনে পড়তেছে না। হরফুল তাহদীদ, ওকে বাদ। হরফুল জায়দা, কিছু কিছু শব্দ আছে ব্যবহার করা হচ্ছে ইন দি ল্যাঙ্গুয়েজ, স্পেশালি ইন দি কোরআন, বাট ওটা ব্যবহার না করলেও মিনিংফুল অর্থ হইতো, এটাকে হরফুল জায়দা বলে। তবে হরফুল জায়দা অতিরিক্ত, আমি এই অতিরিক্ত বলার পক্ষে না, এখানে এমফাসিস আছে। হরফু ইস্তেনাফিয়া, এটার ব্যবহার আছে। হরফু ইস্তেনাফিয়া হলো একটা বাক্য শুরু হয়েছে, বাট ওটাতে অব্যয় ব্যবহারের কোনো যুক্তিযুক্ত নাই, বাট হয়েছে এরকম, ওটাকে হরফু ইস্তেনাফিয়া বলে। বিশেষ করে ওয়াটা ব্যবহার হয়। কারেক্ট স্যার। হরফুল জওয়াব, হরফুল তাফসির, ব্যাখ্যামূলক হরফ। হরফুল নাজমি, নসব প্রদানকারীকে আনলান কাইজান। হরফুল জাজমি, যজম প্রদানকারী, লাম লাম্মা লামু নাহি। হরফুল ইস্তেকবাল, হরফুল ইস্তেকবাল কি কি, এই দুইটা আমরা জানা কথা, সা সাউফা, সা এবং সাউফা। হরফুল নাফি, মালা ইত্যাদি। হরফুল মাজদারিয়া, এই জিনিসটা আমরা অত ভালো কভার করি নাই। আন, আন ইজ ওয়ান অফ দি হরফুল মাজদারিয়া। আই ইয়াজহাবা মানে জিহাবুন, মাজদার মুআওয়াল। এই যে হরফুল মাজদারিয়ার সাথে পরবর্তী ফেলটা যোগ হয়ে যে শব্দটা গঠিত হয় তাকে মাজদার মুআওয়াল বলে। উরিদু আন আযহাবা, আন আযহাবা একসাথে হলো মাজদার মুআওয়াল। ওকে, আমরা অত বেশি ভালো করে এইগুলি আসলে আলোচনা করি নাই। মুরাক্কাব, মুরাক্কাব আলোচনা করেছিলাম স্যার। ইয়েস, ওই যে বাক্যাংশ মুরাক্কাব, এটা কি মুরাক্কাবুন ইদাফিয়ুন, মুদাফ ইলাইহি। তার মুরাক্কাবুন জারিয়ুন, হরফুল জার মাজদার। মুরাক্কাবুন জারফিয়ুন, এরকম। ও এখানে লেখা আছে মুরাক্কাবুন ইদাফিয়ুন, মুরাক্কাবুন জারিয়ুন, মুরাক্কাবুন তাওসিফিয়ুন, মুরাক্কাবুন ইশারিয়ুন। কসম, জওয়াবুল কসম, শর্ত, জওয়াবুল শর্ত, তলাব, জওয়াবুত তলাব। এই জিনিসগুলি লিটল হায়ার লেভেল অফ স্টাডি, আমরা অত ভালো করে কভার করি, বাট এগুলি আমরা আস্তে আস্তে তোমরা এখন সেলফ স্টাডিতে ইনশাআল্লাহ পেয়ে যাবে। আমরা এগুলো পড়েছি স্যার, আপনি তারকিবে যতটুকু পড়িয়েছেন সবগুলোই আমরা ফ্যামিলিয়ার, বাট ওয়ার্ডগুলি ফ্যামিলিয়ার, কিন্তু মনে করো এখন এক্সাম্পল সেলফ ক্রিয়েটেড এক্সাম্পল দেওয়া হলে কঠিন হবে। আচ্ছা, ইস্তিসনা, ইস্তিসনা আর হলো হরফুল ইস্তিসনা, স্পেশালি ইল্লাটা আমরা ব্যবহার করি। ইল্লা বা জাআত তুল্লাবু, ছাত্ররা এসেছে, ইল্লা জাইদুন, ইল্লা হামিদুন বা জাইদুন, হামিদ ছাড়া। আমি ইল্লার পরে এটা ইস্তিসনাটা বোধহয় মানসুব হয়, ইল্লা হামিদান। তাইলে যার থেকে বাদ দেওয়া হয়েছে ওটা হলো মুস্তাসনা তুল্লাবুন হরফুল ইস্তিসনা, যাকে বাদ দেওয়া হয়েছে আবার একটু বলেন তো স্যার, মানে ইয়েটা ইল্লার পরে এটা ইয়ে হবে, মানসুব হবে স্যার। জাআ হামিদুন তুল্লাবু, ইল্লা তুল্লাবু, ইল্লা হামিদান, হামিদান। তাইলে এটা হলো
মুস্তাসনা মিনহু, যার থেকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ আর যাকে বাদ দেওয়া হয়েছে হামিদ হলো মুস্তাসনা, মুস্তাসনা, হ্যাঁ আর ইল্লা হইলো হরফুল ইস্তিসনা। হারফুল ইস্তিসনা, হ্যাঁ হারফুল, হ্যাঁ ইস্তিসনা, তিনটা ইস্তিসনা। জিনিস। হরফুল হাসর, হাসরুন হলো সীমাবদ্ধকরণ। হুম আচ্ছা, হরফুল হাসরের সুন্দর এক্সাম্পল আছে। দুইটা নেগেটিভ শব্দ যদি একটা বাক্যে থাকে এবং দুইটা নেগেটিভ বাদ দিলে যদি অর্থের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা হলো এই হাসর, ইল্লাটা হলো, হারফুল হাসর। তাহলে এটার এক্সাম্পল হলো অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হুম আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করি নাই শুধুমাত্র আমার ইবাদত ছাড়া। ইল্লা আমার ইবাদত ছাড়া। হুম তাহলে দুইটাই যদি বাদ দেই, তাহলে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও তো লা ইলা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কারেক্ট। এই দুইটা হলো, এই ইল্লাটা হলো হ্যাঁ হাসর। হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে আদাতুল দুইটা বাদ দিলে আল্লাহই ইলাহ, ইলা, হ্যাঁ তাহলে আদাতুল হাসর। নিসবাহ, ওকে হাসর। নিসবাত, নিসবাত হইলো, নিসবাত করা হইলো যেমন তুর্কিয়া, তুর্কিয়া, তুর্কি। এখন নিসবাত করলে তুর্কিউন, এই যে ইয়া যোগ করে, তাসদীদ যুক্ত ইয়া যোগ করে যে সম্বন্ধ স্থাপন করা হয়, এটাকে বলে নিসবাত। বাংলাদেশা, বাংলাদেশিউন, বাংলাদেশ, এটা তাই না স্যার? তাসদীদ যুক্ত ইয়া যোগ করা। হুম আচ্ছা, যে সম্বন্ধ করেন ইয়াউন নিসবাত। ওকে, তো বাই এন্ড লার্জ আমরা দুই চারটা সারা, বাকিগুলি সবগুলি আমাদের আলহামদুলিল্লাহ করা আত্ম। ওকে স্যার, একটা একটা কালকের ক্লাসে একটা কনফিউশন একটু আপনি ইয়ে করে বলেছেন স্যার, যে যেমন ইয়ে স্যার, কিতাবুন, কিতাবান, কিতাবিন, তাই না স্যার? এটা হলো মারফু, মানসুব, মাজরুর। কুতুবুনের বলেছেন স্যার কুতুবুন, কুতুবান, কুতুবিন, কারেক্ট। এটাও কি স্যার মারফু, মানসুব, মাজরুর? নরমাল পেশওয়ালা শব্দ না। হুম মানে কনফিউশনটা ইয়ে লাগতেছিল, আমি শুনেছি স্যার এটা ইয়ে ঠিকও আছে, বাট এই ইয়ার ওই ওই কনস্ট্রাকশনে হলো আমার একটু মুসলিম টেবিলটা যে একটু একটু দেখায় স্যার, এটা যে আমার একটু ইয়ে লাগতেছিল, যে খটকা লাগতেছিল। না, বাকিদের কারো অন্যদের কোনো ডাউট হচ্ছে ওই সম্বন্ধে? ওকে, আমি দেখাচ্ছি। ডাউট হচ্ছে, মনে করো কিতাবুন, বাইতুল নেই, বাইতুল এই শব্দের সাথে এই শব্দের কোনো পার্থক্য আছে? বাইতুন, এটার মানসুব কি? বাইতা, বাইতুন, মাজরুর কি? বাইতিন, বাইতি। বাইতিন। ব্যাস, একটি বাড়ি। এইখানে কনফিউশন লাগছে, কুতুবুন তো স্যার অনেকগুলি বই, প্লুরাল। ওকে, কিন্তু আমার তো এরাব, আমি এরাব হ্যাঁ। দেখছি শব্দের শেষের বর্ণের দিকে তাকায়া, হ্যাঁ তাহলে কুতুবান আর কুতুবিন। মানে এখানে যেটা হয়তো স্যার ডাউট এরকম আসতে পারে, সেটা হচ্ছে যে ওই জমাতে যে স্যার যেমন মুসলিমুনে মুসলিমুন, আর হ্যাঁ হ্যাঁ, এটা তো কিতাবুনে এই জন্য, কুতুবু না কুতুবি না কুতুবি না এরকম হবে কিনা, বাট না। হবে না। হ্যাঁ এই জন্য আমার কাছে কনফিউশন না। আমি আবার তো সঙ্গে তো স্যার এই শব্দের ডেরিভেটিভ বের করতেছি না, এই শব্দ হ্যাঁ। থেকে আমি মানসুব এবং মাজরুর বের করতেছি। প্যাটার্নটা এরকম এই কারণে। এখন না, কি হয়? আবার তো স্যার কিতাবুন, কিতাবান, কিতাবিন আছে, হ্যাঁ, এই জন্য
এটা ওইটা ওইটা হলো স্যার মানে ইয়ের ক্ষেত্রে মুফরাদের ক্ষেত্রে আর একটা জামার ক্ষেত্রে, এই জন্য আমার কাছে ইয়ে লাগতেছিল যে ঠিক এখানে তোমার বিবেচ্য বিষয় হলো হ্যাঁ, এখানে কিতাবুনের বহুবচন তো আর কুতুবু না হচ্ছে না। কারেক্ট। কিতাবুনের বহুবচন তো কুতুবুন, কুতুবু তোমার না। শব্দ বিবেচ্য বিষয় হলো এটা, হ্যাঁ এখানে বিবেচ্য বিষয় হলো এটা। স্যার। এখন ক্লিয়ার? ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। ওকে, এরপরে আসি আমরা, এটা গেল। আমি কোশ্চেনের উপরে যদি সামান্য একটু আলোকপাত করি। আচ্ছা, এই অংশটা দেখি। আজকে এই পাঠাইছে, তোমরা দুইজন পাঠাইছো, একটা একটু স্যার ইয়ে দেয়া, হ্যাঁ হারাকা দেয়া। আলাদা দেওয়া। ওকে, কে কে পাঠাইছো? গ্রুপে দিছিল নাকি? আমি অবশ্য গ্রুপে দিয়েছি স্যার লাস্টে। আর ওকে ওকে, এটা একটু দেখি আমরা। আচ্ছা, তোমাদের পরীক্ষা যেটা থাকবে এই নিচের ঘরে লিখতে হবে পুরাটা। উপরে হরকত ছাড়া আছে, নিচের ঘরে হরকত ছাড়া লিখবা। হ্যাঁ, আচ্ছা। সোয়াদিকি ঠিক আছে, আমার বন্ধু। আহমাদু ঠিক আছে। তালিবুন ঠিক আছে। ফি জামিয়াতি উম্মুল হইলো কেন? এটা ঠিক নেই। তোমার জামিয়াতির সাথে উম্মুল কি সম্পর্ক? যদি তুমি এখানে জামিয়াতুল লিখতা কিংবা তিন, তাহলে বুঝতাম যে ঠিক আছে, তুমি জামিয়াতুল ব্যবহার করো নাই কিছু। এখন দেখো, জামিয়াতি লিখে দুই যে না দিয়ে তুমি এটাকে বলতেছো ইট ইজ মুদাফ। জামিয়াতুর একটা শব্দ যার মধ্যে আলিফ লাম নাই, তানবিন নাই, তাহলে এটা মুদাফ। তাহলে এটা মুদাফ ইলাইহি। বুঝা গেছে ভুলটা? ফি জামিয়াতি উম্মিল কুরা। স্যার আবার একটু বলেন স্যার, আমি ওই যে মাঝখানে আউট অফ ইয়ে হয়ে গেছিলাম স্যার। সাদিকি আমার বন্ধু। হ্যাঁ আহমদ ভাই। হ্যাঁ আহমেদ এক পেশওয়ালা শব্দ, এবং হ্যাঁ এটা জবর জের হওয়ার কোনো ইয়া নেই। তালিবুন একজন ছাত্র। হ্যাঁ জামিআতি উম্মুল কোরা, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ। এখন ও যেটা লিখছে জামিআতি লিখছে, তিন আমিও লিখছি জামিয়াতি স্যার। হ্যাঁ জামিয়াতি হয়, তাহলে তো এটা এই পুরাটা মুদাফ শব্দ। জামিয়াতি যদি তুমি উম্মিল। জামিয়াতি লেখো, না আগে তুমি জামিয়াতি যদি লেখো তাহলে তো এটা মুদাফ। এটাতে দুই তানবিন নাই, আলিফ লাম নাই, আচ্ছা কারেক্ট স্যার। তাহলে এটা মুদাফ ইলাইহি হতে হবে, উম্মিল কোরা। উম্মিল কুরা না স্যার? কারেক্ট। তাহলে জামিয়াতু উম্মিল কোরা ফি মাক্কাতা, ভেরি গুড। ফি মাক্কাতা। আহমদু ইয়াদরুসু ফি কুল্লিয়াতিত তারবিয়াতি, কোনো ভুল নাই। ওয়া ইয়াসকুনু আসায়াকুনু মুদাররিসান, দুই জবর দাও নাই, মুদাররিসান হবে। হ্যাঁ ইনশাআল্লাহু, ইনশাআল্লাহ হু, শাহ হলো বার, হ্যাঁ আল্লাহু হবে স্যার। ইনশাআল্লাহু। ইয়াসকুনু আহমাদু ফি বাইতিন, আল বাইতু কারীবুন মিনাল জামিয়াতি, আল বাইতু কারীবুন মিনাল জামিয়াতি। ওয়া ইয়াযহাবু ইলাল জামিয়াতি বিস-সাইয়ারাতি, আহমাদু ইউসাল্লিল ফাজরা ওয়াল ইশা ফিল মসজিদিল হারাম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইয়ে কি করছো? আমিও সিমিলার ভুল করেছি স্যার। আমি আমারও ওই যে ওইখানে মুদাবিলাইটা ভুল হয়েছে স্যার। তুমি কোথায় বাকি ঠিক আছে। আমি পাঠিয়েছি স্যার, এখানে দেখাচ্ছে প্রথমে আগেই। এই গ্রুপেই? হ্যাঁ গ্রুপে দিয়েছি স্যার।
না, এটা তো দেখলাম এটা। এইটা আমারটা আমি মাক্কাতার জায়গায় মাক্কাতি লিখেছি স্যার, বাট পরে আমি বুঝতে পেরেছি যে এটা মাক্কাতা হবে, হুম, এটা মাক্কাতা হবে, ওই মাক্কাতি লিখে ফেলছি, এটা ভুল হয়েছে স্যার আমার। কি হইলো? সাদিকি আহমাদু তালিবুন ফি জামিয়াতি উম্মিল কুরা। হ্যাঁ, উম্মিল করে হবে স্যার। জামিয়াতু উম্মিল কুরা ফি মাক্কাতা। আহমাদু ইয়াদরুসু ফি কুল্লিয়াতি তারবিয়াতি ওয়া সায়াকুনু মুদাররিসান। এটা ঠিক আছে, হুম, ইনশাআল্লাহ এটা পায়। হ্যাঁ, এটা ঠিক আছে স্যার। আহমাদু ফি বাইতিন তাহলে কুল্লিয়া না কুল্লিয়াতি? কুল্লিয়াতি, কুল্লিয়াতি। তাজদিদ হবে না একটা স্যার ইয়ার উপরে? না, না লাগবে না, এখানে লাগবে না স্যার। কুল্লিয়াত, ওই যে কুল্লিয়ার লাভের উপরে তাসদিদ। আচ্ছা, এইখানে কারিবা কেন হইলো? কারিবুন মিনাল জামিয়াতি, তাহলে আল বাইতু কারিবুন, কারিবা হওয়ার কোনো ইয়ে নাই, তো আমেল নাই, কেউ নাই এদিকে কারিবা করার। কারিবুন। আল বাইতু কারিবুন, কারিবুল হবে। কমপ্লিট সেন্টেন্স। দ্য হাউস ইজ ফার অ্যাওয়ে, ওই দ্য পেন ইজ ব্রোকেন ওটা আমরা নেব। ويذهب إلى الجامعة بالسيارة أحمد يصلي الفجر والعشاء في المسجد الحرام। তাহলে তোমাদের পরীক্ষার জন্য কি তোমাদের সুবিধা হয় এরকম লিখে দিলে? হ্যাঁ, এইভাবে দিলেন স্যার, আমরা হারাকাত দিয়ে দিলাম। এইভাবে দিলে আমি আবার ধরতে পারবো না, আমি কিছু হারাকাত দিয়ে দেবো আবার। না, লিখে দিও। আপনি হারাকাত ছাড়াই দিলেন স্যার, আপনি হয়তো ইয়ে করে দিলেন, প্যারাগ্রাফ নিয়ে না দিয়ে সেন্টেন্স হিসেবে দিতে পারেন। দেখবো, আরেকটা পরীক্ষা দিতে চাইছিলাম, আর সময় নাই, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। টাইম ওকে। তাহলে আমরা এই এই দুইটা দেখলাম। আচ্ছা, যারা হোম টাস্কটা করো নাই, বাকি 5 জন আন্ডারস্টুড যে গ্রামারটা বোঝা গেছে? জি স্যার, বুঝেছি স্যার। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, আমরা এটা কভার করলাম। তাহলে লেটস গো ফর প্রেয়ার। আফটার দি প্রেয়ার উই উইল অ্যাসেম্বল হিয়ার 15টা আবার ইনশাআল্লাহ। হ্যাঁ, জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা এই পাতাটা একটু স্ক্যান করব, কারণ দিস ইজ দি ক্রাক্স অফ অল আওয়ার স্টাডি। আমাকে কি কেউ বলবা যে এইখানে আমাদের কোনো সমস্যা আছে কিনা কোথাও? না, এই পাতে সমস্যা নাই স্যার আল্লাহর রহমতে। আচ্ছা, এখানে এই অংশটায় আমরা ফাইল বুঝি, তাই না? স্যার নাইবুল ফাইল কেমন বুঝি? স্যার বুঝি নাই স্যার, আবার বলেন স্যার, কথাটা আসে নাই। আমরা ফাইল বুঝি, কারেক্ট স্যার। নাইবুল ফাইল কেমন বুঝি? নায়েবুল ফাইল এইটা স্যার স্যার রিলেটেড উইথ মাঝহুলের সাথে রিলেটেড, মাদি মাঝহুল মুদারে মাঝহুল, এটার সঙ্গে রিলেটেড নায়েবুল ফাইল। ওকে, নায়েবুল ফাইলটা স্যার এই আন্ডারস্ট্যান্ডিং একটু ইয়ে স্যার কম। কম না? আচ্ছা, জি স্যার। একটু ইয়েতে যাই। আর স্যার এইটা, আর এরপরে যদি একটু যে মাসদারের লাইনটা ছোট্ট করে একটু সংক্ষেপে শুধু বলেন যে প্যাটার্নটা কি ফলো করছে স্যার, প্রথমে আসো, মাসদারের কলামটা স্যার। ওকে, নাই। এই দুইটা আমরা পয়েন্ট ক্লিয়ার করব। প্রথমে এটা হলো নাসারা ইয়ানসুরু উনসুর লা তানসুর নাসিরুন মানসুরুন নুসেরা, এই অংশটা করি। এটা হলো, এটা টোটালটা কি যদি আমরা এক ইয়েতে লিখি, টোটালটা হলো সম্মান, ফাআলা, ফাইলা, ফাউলা। এইটা টোটালটা কি? মাজহুল
কুইলা কুইলা ইয়াফআলু কুইলা কুইলা ইউফআলু কুইলা ইউফালু। ইউফআলু গঠন বুঝলাম। এখন এটা টোটালটা কি এইভাবে বোঝার চেষ্টা করো, তাহলে যখন পড়াবাও ইয়াফউলু ইয়াফআলু অথবা ইয়াফইলু। আলু ইয়াফ ইলু ইয়াফ উলু এগুলি Correct, sir. কি? স্যার ইউফআলু ইউফআলু ইউফআলু। ওকে, এই পর্যন্ত যদি আমরা বুঝি, তাহলে এখন আমরা এটার ব্যবহারটাতে আসি। আমরা কোরআনের একটা বিখ্যাত আয়াতে যাই। আয়াতটা কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুমুল আমানু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওখানে লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা ফুয়েলার মতো, তাই না? স্যার কুইলা। আচ্ছা, বিষয়টা কিরকম ছিল অরিজিনালি? কুতিবা আমরা কাতাবা লিখে দেওয়া হয়েছে। কে লিখে দিয়েছেন এই বিষয়টা? আল্লাহ কাতাবাল্লাহ। আমাদের উপরে কি লিখে দিয়েছে আল্লাহ? সিয়াম সিয়াম সিয়ামান সিয়াম মা সিয়ামা সিয়ামা মা সিয়ামা কাতাবা আলাইকুমুস সিয়ামা। আল্লাহ আমাদের উপর লিখে দিয়েছে মানে ফরজ করা হয়েছে, তাই না? যেটা লিখে দেয়। তাইলে সেন্টেন্সটা এরকম যদি হইতো, তাইলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস। কাতাবা ফাইল, আল্লাহ ফাইল, সিয়াম হলো মাফউলুন বিহি। এখন এই একটা এক্সাম্পল দিলাম। আরেকটা এক্সাম্পল দিই আমাদের দৈনন্দিন জীবনে, যেটা আমরা আগে হয়তো আলাপ করেছি। দরাবা যে সবসময় মারে সে হলো জাইদুন মাজিদিন মাজিদান। দরাবা ফাইল, কারেক্ট। জাইদুন ফাইল, মাজেদ। তাহলে জায়েদ মাজেদকে প্রহার করেছে। মাজেদ was hit by জায়েদ। passive voice active voice জায়েদ hit মাজেদ। এখন এই পর্যন্ত ঠিক আছে? passive voice হলো জায়েদ was hit by মাজেদ। আরবিতে বাই মাজেদ কথাটা উল্লেখ হয় না। আরবিতে উল্লেখ হয় জায়েদ was hit, মাজেদ was hit। যদি উল্লেখ করা না হয় তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের কনস্ট্রাকশন কি হবে? মাজেদ থাকবে না, কি জায়েদ থাকবে না। আরবিতে প্যাসিভ ভয়েসে বাই যে এটা থাকে না, তাহলে এটা নাই। দুরিবা মাজিদান হবে স্যার, দুরিবা মাজিদান। এই স্টাইলে প্যাসিভ ভয়েস করতে হলে আমাকে ভার্বকে প্যাসিভ করতে হবে। তাহলে ভার্বকে প্যাসিভ করলে কি হবে? দুরিবা। এবং একে ফাইলের জায়গায় বসাতে হবে। একে ফাইলের জায়গায় বসালে হবে কি? মাজি
দুন মাজিদুন দুরিবা মাজিদুন, মাজেদ ওয়াজ হিট। এই মাজেদটা এখন হলো কার দ্বারা নাইবুল নায়েবুল। কার দ্বারা হিট এটা তো বোঝা গেল। হ্যাঁ, নাইবুল ফাইলি স্যার, মাজিদুনটা এখন নাইবুল ফাইলি। নাইবুল, নাইবুল ফাইলি। ওকে, এখন কুতিবা আলাইকুমুস সিয়াম, আলাইকুমটা বাদ দেই, ছিল কাতাবাল্লাহু সিয়ামু। এখন আমার ফাইল আল্লাহ লফজুল জালালা বাদ পড়ে গেছে, পরে হলো কি কুতিবা কুতিবা। তাহলে এখন কি হবে? সিয়াম সিয়াম এর উপরে লেখা আছে সিয়ামু। মাদিন মাজহুল, আসিয়ামু নায়েবুল ফাইলি। বুঝে গেছে? এরকম এখন যদি আমরা মনে করা আয়াত নম্বর 178 2 নম্বর সূরাতে যদি যাও, দেখি আমরা কি পাই। না, আপডেট কেন আবার? আপডেট এখন দরকার নাই। 278 আয়াত, 178। এখানে দেখো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর কিসাস করা হয়েছে। তাহলে কুতিবা হলো, যদি তারকিব দেখো, কুতিবা, কুতিবার ইংরেজিতে কি লেখা আছে একটু পড়ি। ফাইলুন মাদি ফিল মাদি মাবনি মাদি মাবনিউন। এই মাবনি কিন্তু ওই মাবনি না, ফিক্স অর্থ মাবনি না, বানানো হয়েছে। আচ্ছা এটা একটা ভার্ব থেকে আসছে। ভার্বটা কি মনে আছে? একটু থাকলে ভালো। বানা 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 ইয়াবনি, এটাও একটু আলোচনা করা দরকার। মাবনিউন শব্দটা কিভাবে আসছে বলো দেখি, কে বলতে পারবে? বানা বানা ইয়াবনি, ইয়াবনি। ওকে, স্যার এখানে ইসমুল ইসমুল মাফুল কি? মাব মাবনিউন নু মাবনিউন উ ইউন, স্যার মাফ মাব মাবনিউন মাফউলুন। মানসুরুন এখন এখানে তালিল করতে হবে, তাই না? তালিল করার জন্য এইরকম ক্ষেত্রে ওয়া এবং ইয়া দুইটা হরফে ইল্লাত, এবং এটা হলো রুট, সুতরাং এই ওয়াটা রুটের মধ্যে ইদগাম হয়ে যাবে। কি হবে? আব নু ইউন। ঠিক আছে? কারেক্ট স্যার। এখন ইয়া তার আগে কাকে চায়? জি কাসরা। তাহলে হয়ে গেল কাসরা কে চাই মাব মাবনি ইউন। বাস, এইটা হলো সেই মাবনি, বানানো হয়েছে। কারেক্ট তাহলে ফেলুন মাদিন মাবনিউন লিল মাজহুলি, আলাইকুম বাদে আল কিসাসু নাইবুল ফাইল। এখন বুঝা গেছে নাইবুল ফাইলটা কি? Basically, naibul file is the maf'ul of failun madin maruf. মাজহুল স্যার।
মাঝহুল। মারুফের ফাইল মাফুল, হ্যাঁ যদি এখানে হইতো কাতাবাল কিসাসা হইতো, কাতাবাল কিসাসা। আমরা আরেকটা আয়াত যদি দেখি 180 নাম্বার আয়াত দেখো, মানে নরমাল কনস্ট্রাকশন যেটা দেখা যাচ্ছে স্যার। ওয়ালাইকুম। 180 না 180, এখানে কুতিবা আলাইকুম, ফরজ করা হয়েছে তোমাদের উপর, ইজা হাদারা আহাদাকুম, হাদারকুমুল মাউতু ইন তারাকানা। এটা এই পুরাটা ইজা হাদারা আহাদাকুমুল হয়ে এটার নায়েবের ফাইল হয়েছে। যদি আমরা ইজা হাদারা এখানে কোথাও নায়েবুল ফাইল লিখছে কিনা, ওকে এটা আমরা বাদ দেই, আরেকটা আয়াত একটু যাই, কুতিবা আলাইকুমুস সিয়াম, যাই হোক, এরকম আমরা বুঝে গেছি। এটাতে আর কোনো ডাউট আছে কিনা সেটা বলো। তাহলে এখানে দারাবা জাইদুন মাজিদান, দুরবা মাজিদুন ওয়াজ বিট। নাইবুল ফাইল ক্লিয়ার? ক্লিয়ার। ফাইলের মতন আচরণ করছে এরকম একটা থিম স্যার। ফাইলের মতোই, কারেক্ট। ফাইলের স্থলাভিষিক্ত হয়েছে ফর মাজহুল ভাব, স্যার এই জন্য নায়েব বলে। নায়েবুল আরেকটা সিচুয়েশন বলি স্যার, আপনি তো এটা মাদি মাজহুল দিয়ে দেখালেন স্যার, মুদারিয়া মাজহুল দিয়ে যদি ধরি তাহলে কি স্যার ইউদরাবু মাজিদান, ইউদরাবু মাজিদুন একইভাবে ইউদরাবু, আমরা বলছি যদি এখানে আসবো কি তাহলে ইউদরাবু ওইখানেও তখন মাজিদুনই হবে, তাই না স্যার? না, এখানে ধরো এই সেন্টেন্সকে তুমি, এটা তো মেরে এখন মারবে, হ্যাঁ মারবে, মাজেদকে মারা হবে। দারাবা ইয়াদরিবু, ইয়াদরিবু জাইদুন মাজিদান, মাজিদকে মারবে। হ্যাঁ এটা চলে যাবে পরের সেন্টেন্সে, আর ওটা হবে মাজুর হয়ে যাবে 12টা, ইউদরাবু মাজিদুন। হ্যাঁ এটা জানতে চাচ্ছি স্যার, আর কোনো চেঞ্জ হবে না কনস্ট্রাকশনে, ওই থাকবে, মাজিদুনই থাকবে নাইবুল ফাইলটা। না, ওটা তো শুধু তোমার টেন্স চেঞ্জ হলো। আন্ডারস্টুড স্যার, আন্ডারস্টুড। ঠিক আছে, এখন আরো ক্লিয়ার স্যার, বুঝতে পেরেছি। এইখানে এখন আসলে মাসদারের কথা বলছে একজন, নাসারা ইয়ানসুরু, দিস ইজ এ গ্রুপ অফ ফেল ওয়ান। সিমিলারলি এরকম 6টা গ্রুপ আমরা দেখেছি এখানে। এখন নাসারা ইয়ানসুরুর পার্টিকুলার নাসারা ইয়ানসুরুর মাসদার হলো নাসরুন। নাসারা ইয়ানসুরু গ্রুপের সবাই মাসদার কিন্তু নাসরুন না, এক একটার এক এক রকম। কারেক্ট স্যার, বাট ম্যাক্সিমাম হয়তো এই প্যাটার্নটা ফলো করবে। কারেক্ট, ম্যাক্সিমাম হয়তো এরকম পাবা। এই নাসারা ইয়ানসুরু গ্রুপের সবাই মাসদার নাসরুন বা ফাআলুনের মতো না। সিমিলারলি এই কিংবা ফাতা ইয়াফতু, ফাতহুন সবার মাসদার এরকম না। ফর্ম 1-এ মাসদারের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই। এই মাসদারটা প্রশ্নটা কার ছিল? স্যার আমিন। ফর্ম 1 মাসদারের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, তোমাকে কেস টু কেস মুখস্থ করতে হবে, বুঝতে হবে। ফর্ম 2 and above মাসদার হ্যাজ ডেফিনিট প্যাটার্ন। জি স্যার। তাহলে এই পৃষ্ঠা আমাদের কোনো ডাউট নেই স্যার। আচ্ছা, এখন এখানে এই যে আমাদের হুয়াহুমা হুম হিয়াহুমা হুন্না, এটার ব্যবহারটা বলো, এটা কি ব্যবহার সেন্টেন্সে যখনই আমরা দেখব? দেখো দমাইরুল ফাইলি, কর্তৃকারক সর্বনাম এগুলির নাম দিচ্ছে। কেন দমাইরুল ফাইলি বলছে জানো? অলওয়েজ মারফু স্যার। দিস অল, এক নাম্বার হলো এরা মারফু,
এটা মারফু কেমনে আমরা বুঝবো? 6 পাতায় ফাইল মারফু কারা কারা, এটা লিস্ট আছে, কোথায় আছে কেউ বলতে পারবা? কারা কোন কোন এসএম মারফু? এই 6 পাতা সম্বন্ধে খুবই 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 ওয়াকিবহাল থাকা দরকার। আমাদের 47 নং কোর্সের মধ্যে ইঞ্জিনিয়ার্স এর একজন হাফেজ আছে, মেজর সাইদ, পরিচয় আছে কিনা তোমাদের? হি গেভ মি এ কল, ও হি ইজ হাফেজ, তো মাদ্রাসায় আর কোনো পড়াশোনা করে নাই, তো ও পড়তেছে, ওর মেয়েকে পড়াচ্ছে, সে বললো যে এই 6 পাতা এভরিথিং ইজ দেয়ার। এই যে সমস্ত এসএম মারফু হয়, তাহলে ফাইল মারফু। মারফু মানে কি? হয় পেশ হবে, নয় আলিফ নুন থাকবে, নয় ওয়া নুন থাকবে, তাই না? মাফউল চেহারা কি হবে? হয় জবর হবে, নয় ইয়া হবে, নয় জের হবে। জের দিয়া মাফুল হবে, তাই না? কোনটা? কোন শব্দটা জেদ দিয়া মাফুল হবে? এই উত্তর দিবে তোমাকে মুসলিম টেবিল। কোনটা বলো? এই যে মহিলাবাচক বহুবচন জেদ দিয়া মাফুল বানায়। যেমন ধরো নাজ্জা, আমরা এই সেন্টেন্সে ব্যবহার করেছিলাম, রক্ষা করেছিল মুসলিমুন, একজন মুসলমান। একজন মুসলমান যদি অনেক মহিলাকে রক্ষা করে তাহলে লিখতে হবে মুসলিমাতিন। এই অংশটা বোঝা গেছে? জি স্যার। নাজ্জা মুসলিমুন মুসলিমাতিন। আমরা যদি একটা সেন্টেন্স লিখি, এটা আমরা কোরআনে পাই, ফলে দেখি মুখস্থ আছে সামাওয়াতি, কি লেখা বলো তো? খালাকাস সামাওয়াতি সামাওয়াতি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা তি ওয়াল আরদা। এটা তারকিব করো। খালাকা ফেল, সামাওয়াতি তার মাফুল। মাফুল, জেদ দিয়া হইল কেন? ওই যে মুসলিমাতিন, মহিলাবাচক বহুবচনের শব্দ। কারেক্ট স্যার। এর উপরে একটা ইয়ে আছে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। এটা হলো জবর দিয়ে মাফুল মুসলিমান, আর এটা হলো জেদ দিয়ে মাফুল মুসলিমাতিন। কারেক্ট স্যার। এই জিনিসটা কিন্তু ভালো করে যেন মাথার মধ্যে ঢুকে। কারেক্ট স্যার। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এটা হলো মাফুল বাই কাসরা, এটা হলো মাফুল বাই ফাতা। তাহলে নাজ্জা, আমরা যদি ওই ভার্বটা আনি, নাজ্জা মুসলিমুন মুসলিমুন মুসলিমাতিন। বসাইতে পারি। নাজ্জা মুসলিমুন, একজন মুসলমান রক্ষা করেছিল মুসলিমাতিন। এদের যে কোনো কিছু। নাজ্জা মুসলিমুন আমি লিখতে পারি, একটা সেন্টেন্স বানাতে পারি, নাজ্জা মুসলিমুন মুসলিমান, নাজ্জা মুসলিমুন মুসলিমাইনে, নাজ্জা মুসলিমুন মুসলিমিনা, মুসলিমাতান মুসলিমাতাইনে মুসলিমাতিন। এখানে জবর দিয়ে মাফুল বানাইলাম। আলামতের এরাবের আলামত এখানে কি দিয়ে এরাব হয়েছে?
জবর দিয়েছে যেমন এখানে এরা হচ্ছে কি দিয়ে? জেড দিয়ে হ্যাঁ, ইয়া দিয়ে। ইয়া দিয়েছেন, ইয়া। ঠিক আছে জেড দিয়ে কেন বলতে পারবো না? এই নুনটা কিন্তু পার্মানেন্ট না। নুন পড়ে যাবে স্যার অনেক সময় যদি নুন কখন পড়বে? যদি এটা ওই যে ইয়ে হলে মাজজুম মাজজুম নাউন তো মার্জুম হয়, না না ইয়ে কি বলে মাজরুর মুদাফ হয়। মুদাফ ইলাইহি হয় স্যার, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি না, মুদাফ। মুদাফ মুদাফ। হুম। যদি মুদাফ হয় তাহলে এই নুনটা পড়ে যায়। সুতরাং নুন আলামত না। সিমিলারলি এখানে ইয়া আলামত, এখানে জবর আলামত, এখানে ইয়া আলামত, এখানে হলো জের আলামত। জের কিসের আলামত? মানসুবের আলামত। মানসুবের আমরা সাধারণত যেটা বলি সবসময় মানসুব আর জবর দিয়ে, দেখা যাচ্ছে মানসুব জের দিয়ে হচ্ছে। কারেক্ট স্যার। ওকে, এখন আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, এই যে ওকে, মুসলিমুন একটা ইয়ে ট্রান্সলেশন করো তো। গ্রামের মুসলমান, গ্রামের একজন মুসলমান, কি বলবো? গ্রামের, গ্রামের মুসলিমুন মুসলিমুল কারিয়াতা কারিয়াত মুসলিমুল কারিয়াতি কারিয়াতিন, মুসলিমু কারিয়াতিন, মুসলিমুল কারিয়াতিন। একজন মুসলমান। এটা হলো মুদাফ, মুদাফ ইলাইহি, কারেক্ট স্যার। গ্রামের একজন মুসলমান, মুদাফ ইলাইহি। মুদাফে তানবির হয় নাই, আলো নাই, এবং এটা ছিল অরিজিনালি মুসলিমুন। তাই না? কারেক্ট স্যার। গ্রামের দুইজন মুসলমান। আরবি বলো। মুসলিমানি মুসলিমানে মুসলিমানে কারিয়াতিন, কারিয়াতিন। কারিয়াতুন। তাই হওয়ার কথা ছিল। গ্রামের অনেক মুসলমান। মুসলিমুনা মুসলিমুনা কারিয়াতুন। এখন আমাদের সূত্র হইল, দ্বিবচন এবং বহুবচন শব্দ যদি মুদাফ হিসাবে ব্যবহার হয় তাহলে তার নুন পড়ে যায়। পড়ে যাচ্ছে মুসলিমা কারিয়াতুন, মা কারিয়াতিন আর মুসলিমু কারিয়াতুন, মনে থাকবে। মুসলিমু কারিয়াতুন। হ্যাঁ, এখানে একটা আবার আলিফ যেমন এক্সট্রা আলিফ যোগ হবে স্যার। হুম। এটা যেন আমরা ভুলে না যাই, ভুলে গেলে কিন্তু আমাকে ধরবে মেডিসিন। মুসলিমা ওকে, তাহলে আচ্ছা, এখন মুসলিমু কারিয়াতিন, এখন আমি যদি প্রত্যেকটার আগে মিন লাগাই তাহলে কি হবে? আমি এখানে বলতেছি মিন, কি লিখবো এখন? মুসলিমি মিন মিন মুসলিমি মুসলিমি কারিয়াতিন। আর মুসলিমি কারিয়াতিন। তাহলে কি হবে? বলো, এটার আগে আমি এখন মিন লাগাইতে চাচ্ছি। মিন কি করবো এখন? জবাব দিতে হবে। এটা ফেরত আসবে স্যার, নুন ফেরত আসবে স্যার। না, এই যে মিন, এখানে মিন লাগানোর পরে মিন মুসলিমি কারিয়াতিন হলো, স্যার এখানে কি হবে? মিন মুসলিমাই কারিয়াতিন। কেন? ওই একটা নুনটা তো দেওয়া যাচ্ছে না। মুসলিমাইনে, নুনটা খালি ড্রপ হবে স্যার, যে মুসলিমাইনে থেকে আসবে। কারেক্ট। পড়ে গেল মিন মুসলিমাই। হুম। আমরা বলছি এটা যদি মুদাফ হয়, দ্বিবচন যদি মুদাফ হয়, তাহলে এটা পড়ে যাচ্ছে মুসলিমা কারিয়াতিন, মিন মুসলিমাই কারিয়াতিন, মিল মুসলিমাই কারিয়াতিন। ঠিক আছে? কারেক্ট স্যার। কারণ মিনের পরে তো আমি এই শব্দ ব্যবহার করবো। কারেক্ট স্যার, নুন পড়ে যাচ্ছে।
আরো স্পেসিফিক্যালি যদি মিনের পর আমি এটা ব্যবহার করবো, মিন মুসলিমি কারিয়াতিন, গ্রামের সকল মুসলমান থেকে। তাহলে আলামতে মুদারে এখানে আমি পাইলাম নুন পড়ে গেল, তাহলে মিন এখানে মুসলিম, মুসলিম তাই, সরি এটা না, আমি এটা দেখাইলে ভালো হয়, মিন মুসলিমাই কারিয়াতিন, মিন মুসলিমাতিন কারিয়াতিন। বুঝে গেছে? ছোটখাটো ইস্যু, তাই না? এখন স্যার এটা তো মুজাক্কার দিয়ে করলেন স্যার, মুয়ান্নাসটা দিয়ে একটু ইয়ে করেন তো সবগুলি বললাম তো একইভাবে ওইটা দিয়েই। প্রথম আসো মুসলিমাতা, এই নুনটা পড়ে যাবে, মুসলিমাতা কারিয়াতিন। এখন যদি মিন লাগাবো তাহলে মুসলিমাতাই কারিয়াতিন, হ্যাঁ মুসলিমাতাই কারিয়াতিন, হ্যাঁ। আর এখানে যদি মিন লাগাবো মুসলিমাতিন কারিয়াতিন, কোন চেঞ্জ নেই। আর মুসলিমাতু এক পেশা, মুসলিমাতু কারিয়াতিন। বুঝে গেছে এখন? স্যার তাহলে দ্বিবচন এবং বহুবচনের নুন উইল গেট ড্রপ when they will be used as মুদাফ। এটা খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমরা এখানে আসছি, এটা হলো কি হুয়া হুমাহুম, হিয়া হুমাহুন্না। তাহলে এই ওয়ার্ডগুলি wherever you get in the literature, these will be মুবতাদা। মুবতাদা নাম্বার 1। ফাইল কিভাবে? ফাইল হইলো মনে করো কাতাবা, কাতাবা এর মধ্যে ফাইল কে হুয়া না, হুয়া। সুতরাং এই ফাইল নট সিন মুস্তাতির। কাতাবা ফাইল হলো আলিফ হুমা, কাতাবু ফাইল হলো ওয়া হুম, কাতাবাত নট সিন। বুঝা গেছে কিভাবে এটা ফাইল? স্যার যখন ফাইল বলবে তখন নমিনাস জুমলাতুল ইসমিয়া, সরি জুমলাতুল ফেইলি আসতে হবে। তাহলে আমি বললাম এগুলি ফাইলের পরিচয় ব্যাখ্যা করলাম, এগুলি wherever you see in the literature, এইভাবে এই চেহারায় এগুলি সব মুবতাদা। আর ফেলের মধ্যে যখন তুমি ইনবিল্ড দেখবা তখন এগুলি ফাইল, বাট এই চেহারা দেখবা না। আন্ডারস্টুড? ক্লিয়ার এভরিবডি? জি স্যার। এখন আমাকে বলো ইন্নাহু হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্নাহু? নিশ্চয়ই স্যার। নিশ্চয়ই সে। Correct. ওকে, এখন আমাকে ব্যাখ্যা করো ইন্নাহু অর্থ এখানে লেখা আছে তার অথবা তাকে। আমি ইন্নাহু নিশ্চয়ই তার হওয়ার কথা ছিল অথবা তাকে হওয়ার কথা ছিল, হুইচ ইজ রং। ইউ আর কারেক্ট, ইন্নাহু মানে নিশ্চয়ই সে। কিভাবে এটা ব্যাখ্যা করো? যে ইন্না যোগ হুয়া, এটা হলে ওয়াটা পড়ে যাচ্ছে স্যার, ইন্নাহু হচ্ছে। ওকে, ইন্না যোগ হুয়া এই পর্যন্ত তোমার ঠিক আছে, ওয়াটা পড়ে যাচ্ছে এই কথা ঠিক নেই। মানে ইন্না যোগ হুয়া তুমি ইউ আর কারেক্ট, বাট ইন্নাহু যোগ হুয়া মানে কেন? এটা তোমাকে ইন্নার ব্যবহারে যেতে হবে। ইসমু ইন্না। হ্যাঁ কারেক্ট, ইন্নার ব্যবহার কোথায় আছে? ইসমু ইন্না মানসুব, মানসুব যখন হচ্ছে স্যার তখন এটা ওই হু হু হিসেবে কনভার্ট হয়ে যাচ্ছে, এই জন্য ইন্না হু হচ্ছে। এক্স্যাক্টলি, এই ব্যাখ্যা তোমাকে জানতে হবে। এটা একটু এখন এটা বলেন স্যার। তাহলে আমার কথা হইলো এখানে এটা হলো আল্লাহু আলিমুন ছিল, আল্লাহু আলিমুন ইন্নার কারণে ইন্নাল্লাহ আলিমুন মানসুব করে দিল, কারেক্ট? তাহলে ইন্না তার ইসমকে মানসুব করে। ওকে, তাহলে এখন আমাদের দরকার হইলো আমরা যদি এভাবে আসি, হুয়া হুয়া
তালিবুন, হুয়া তালিবুন। এখন আমি বলতে চাই নিশ্চয়ই হি ইজ এ স্টুডেন্ট, তাহলে আমি ইন্না লাগাবো। Correct. ইন্নাহু তালিবান। তাহলে ইন্না এবং হু, এটা সেন্টেন্স বসে হুয়া। জুমলাতুল ইসমিয়ার আগেই বসে আমার তালিবুন, তালিবুন। এবং ইন্নার কাজ হলো তার পরবর্তী ইসেমকে মানসুব করে। হুয়া হলো কি মারফু। কেমনে মারফু? ফাইল মারফু, মুবতাদা মারফু। তাহলে এটাকে যদি মানসুব করতে হয়, মানসুবের চেহারা কোনটা? হু, হুয়ার চেহারাটা হলো হু। Correct. এই যে দমাইরুল মাফউলি, মাফউল কি হয়? মানসুব। মাফউল মানসুব কোথায় আছে? লাস্ট টেবিলে, তাই না? 6 নম্বর পেজে স্যার, 6 নম্বর পেজে আছে। যেখানে দেখাইলাম তারপরে টেবিলে মাফউল মানসুব। Correct. মাফউল যদি মানসুব হয় তাহলে এটা মানসুব। Correct. ইন্না যদি এটাকে মানসুব করে তাইলে এটা এই চেহারা ধরে ফেলবে। ওখানে আল্লাহ হা হয়েছে, এখানে হয়ে যাচ্ছে আল্লাহু হয়ে যাচ্ছে আল্লাহ, এখানে হুয়া হয়ে যাচ্ছে হু। Correct. দেখা ক্লিয়ার? Yes, sir. এখন এই টেবিলের ব্যবহার আমাকে বলো সবাই, কি 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 ব্যবহার করা যায়? আমার কোশ্চেন বড় করার সুযোগ থাকলে আমি কোশ্চেন দিতাম, কোশ্চেন এমনি সোজা করার চেষ্টা করছি। বলো এই টেবিলের ব্যবহার বলো। নাম্বার 1, দমির মুত্তাসিল স্যার। হ্যাঁ এই মুনফাসিল এটা কি মুনফাসিল হইলো এটা প্রথমটা, এতক্ষণ যেটা যার বললেন সেটা। হ্যাঁ মুনফাসিল। মুনফাসিল, দমিরুল মুনফাসিল, রাইট। এই টেবিলের ব্যবহার বলো বাক্যাংশ তৈরিতে কিংবা গ্রামাটিক্যালি কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয়? স্যার যখন ইসমের সঙ্গে ব্যবহৃত হবে তখন হবে মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচার। 2 নাম্বার, তাহলে এসএম এর সাথে এনি এসএম এর সাথে ব্যবহার হইলে তখন মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচার। লাই বাইতুহু বাইতুহুমা বাইতুহুম। কারেক্ট স্যার। যখন ফাইলের সঙ্গে হবে তখন হবে মাফউলুন বিহি। ফাইল না ফেল। ফেল, সরি স্যার, সরি স্যার, ফেইলের সাথে হবে তখন হবে মাফউলুন বিহি। নাম্বার 3, স্যার ওই যে যখন হরফুল জাররির সাথে ব্যবহার হলে তখন এটাকে স্যার জের দিয়ে দিবে স্যার। এটাকে বলে মাজরুর। মাজরুর করবে, মাজরুর ইসম মাজরুর করবে। ওকে। নাম্বার 4, জরফ। জরফের সঙ্গে যখন ইউজ হবে তখন জরফ মুদাফ ইলাইহি হবে স্যার। জরফ মুদাফ ইলাইহি। নাম্বার 5, আর একটা হলো ইন্না। ইন্নার সঙ্গে ইউজ হবে তখন হবে মারফু হবে স্যার, মানসুব। মানসুব হবে। আর কানার সঙ্গে যখন ইউজ হবে কানা, কানা এটার উপরে কোনো এফেক্ট করতে পারে না। কানাল্লাহু আলিমান, কানা আল্লাহু আলিমান। কানা হুয়া, হ্যাঁ না এটার উপরে করতে পারবে না। কারেক্ট স্যার, কানা ঠিক আছে। একটু চিন্তা করো, ইন্নাহু তালিবুন, সে একজন ছাত্র। সে একজন ছাত্র। আমি এখন বলতে চাই সে একজন ছাত্র ছিল। কানা হুয়া, তখন কানা হুয়া, এটা হবে না, কানা হবে। কারেক্ট, কারেক্ট স্যার। একটু কারেকশন দিতে হবে। কানা হুয়া তুমি যেটা বলছো এটা কারেক্ট, এখন সামান্য একটু কারেকশন দিলে ওখানে আসে যাবে। কানা, সরি আমি কানা হুয়া হুয়া তালিব। ও জি। ওকে, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এখন কানা, হোয়াট ইজ দিস? নাকিস ভার্ব, তাই না? কারেক্ট স্যার। নাকিস ভার্ব ছিল কি কাওয়ানা? কাওয়ানা, হ্যাঁ। তাহলে কানা, কাওয়ানা যদি হয় তাহলে ইয়াকুনু হবে, তাই না? কারেক্ট স্যার। 14টা বলো তো এখন। কানা
কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্তু কুন্না, কুন্তুমা, কুন্তু, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। কানা কিসের মতো? কালু, কালার মতো, কলার মতো, হ্যাঁ। কলা 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 কলা, কলু কলু, কলা কলা আচ্ছা, কলা এটা একটা ভার্ব না? স্যার। ফাইল কে? হুয়া, হুয়া ফাইল, হুয়া হুয়া মুস্তাতির দেখা যায় না। হ্যাঁ। ওই কানা এটা একটা ভার্ব না? রাইট স্যার কারেক্ট স্যার। ফাইল কে? এটা হুয়া এখানে ফাইল হুয়া স্যার, এটা হুয়া মুস্তাতির। একটা আছে, বলো লিখবো? স্যার, লিখবো না? হ্যাঁ কানার ভিতরেই তো সে আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে আর লেখা দেয় তাপানা তয়লি তলিব, বান। বান, হ্যাঁ। তাহলে কানা ওই টেবিলের উপরে কোনো কাজ নাই, কারেক্ট স্যার। আমার নিজের সাথেই হুয়া হ্যাঁ। আছে। ইন্না, ইন্নার নিজের সাথে হুয়া হুমাহুম নাই। ইন্নার নিজের সাথে হুয়া হুমাহুম নাই বলে না, ইন্না যোগ হয়ে এগুলি হয়। কানার নিজের সাথে হুয়া হুমাহুম আছে। কারেক্ট স্যার, আন্ডারস্টুড স্যার, ক্লিয়ার, মোর কমপ্লিট ক্লিয়ার স্যার। আলহামদুলিল্লাহ। স্যার এইখানে হুমা হুম এই টেবিলে স্যার এই পাঁচটা, যেমন হুমা হুম আর নিচের লাইনে হচ্ছে হুমা হুন্না, এই পাঁচটা দিয়ে একটা কি যেন বলেছিলেন স্যার, ভুলে গেছি স্যার, স্পেশালি বলেছিলেন। ও ওইটা আমি রাইটিং স্টাইলে বলছিলাম। জের হয়ে যায়। এটা হলো এই এই কয়টার আগে হ্যাঁ হ্যাঁ স্যার, এই পাঁচটা দিয়ে একটা কি যেন বলেছিলেন স্যার। নাম্বার 1 এমন কোনো বর্ণ বসে যার নিচে কাসরা আছে, অথবা এমন কোন ওয়ার্ড বসে যার সে হইলো ইয়া আছে, অথবা এমন কোন ওয়ার্ড যার শেষে আলিফে মাকসুরা আছে, তাইলে এটা জেদ হয়ে এর যায়। জের হয়ে যাবে, আচ্ছা right, sir. বাট অর্থগতভাবে কোনো পার্থক্য নাই। এই জন্য বা যখন যোগ হয়, বাইজের বিহি, বিহি বিহিমা বিহিম, বিহিমা আ বিহিমা বিহিম না, কারেক্ট? বুঝতে পেরেছি স্যার। ফি এর মধ্যে ইয়া আছে, তাহলে হবে ফিহি ফিহিমা লা রাইবা ফিহি। বিহিম ওকে, মনে পড়েছে স্যার। এর মধ্যে ইয়া আছে ইলাইহি। এগ্রিড? হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার। লাদা এর মধ্যে ইয়া আছে লাদাইহি। তাইলে আমি এটার ব্যাখ্যা করলাম, এটা ব্যাখ্যা করলাম, বাও তাও কাফল এমন কোনো ব্যাখ্যা দরকার নেই, একটা ইউজ, এটারও একটা ইউজ। ইউজ কি? এটা নাউনের আগে বসে নাউনকে মাজরুর করে, এটা নাউনের আগে বসে নাউনকে মাজরুর করে। এম আই কারেক্ট? কারেক্ট স্যার। টেবিল অনেকবার লেখা হয়েছে, অনেকবার পরীক্ষা আসা হয়েছে, অনেকবার হচ্ছে। ফালা ফালা ফালু, এখন ফালাতে ফাইলকে ফাইল হুয়া স্যার। হুয়া মুস্তাতির। আজকের দিনে এখন থেকে বলতে হবে ফাল আর ফাইল হলো মুস্তাতির, ইন্ডিকেটিং হুয়া। স্যার ইয়াফালুল ফাইলকে সেম স্যার, মুস্তাতির ইন্ডিকেটিং হুয়া। হুয়া তাইলে এই ফাল আর ফাইলকে হুমা মুস্তাতির ইনকারেক্ট, আলিফ, আলিফ স্যার, আলিফ। আলিফ ইন্ডিকেটিং হুমা। ফাইল আলিফ, ইন্ডিকেটিং হুমা, হ্যাঁ। ইয়াফ আলানে এটার ফাইলকে এটা আলিফ স্যার, আলিফ ইন্ডিকেটিং হুয়া। নুন না, কেন নুন থাকে না, এই যে নুন পড়ে যায়, নুন, হ্যাঁ, নুন আসে যায় স্যার, পড়ে যাবে, এই জন্য আলিফ হবে। आता है নুন जाता है, কারেক্ট স্যার। মেহের আলীর ল্যাঙ্গুয়েজ।
He has taken a lot of time from me, 300 hours. যে কারণে সে সুদূর কানাডা থেকে আমার জন্য বই পাঠিয়েছে। এটার ফাইলকে ওয়া indicating হুমা। ওয়া স্যার, ওয়া ওয়া, এটার ওয়া indicating হুমা। তা মুস্তাতির এখানে এটার ফাইল আলিফ, এটার ফাইল আলিফ, নুন নুন, এটার ফাইল তা, এটার ফাইল মুস্তাতির, এটার ফাইল আলিফ, এটার ফাইল আলিফ, এটার ফাইল তুম, অনেকে তুও বলে, এটার ফাইল ওয়া, এটার ফাইল তি, এটার ফাইল ইয়া, ইয়া। এটার ফাইল তু অথবা তুমাও বলে, এটার ফাইল আলিফ, ফাইল তুন্না অথবা তুয়া বলে, এটার ফাইল নুন, এটার ফাইল তু, এটার ফাইল মুস্তাতির, এটার ফাইল আলিফ। We must remember ফাআলা এই ফর্মের সাথে অথবা এই ফর্মের সাথে অথবা এই ফর্মের সাথে অথবা এই ফর্মের সাথে প্রকাশ্য এই কনসেপ্টটা বুঝা গেছে? প্রকাশ্য ফাইল আসতে পারবে স্যার, পারে, বাকিদের সাথে পারবে না। বাকিদের সাথে পারবে না, কারণ বাকিদের সবগুলি ফাইল দেখা যায়, কারেক্ট স্যার। এখানে দেখা যায়। আর এখানে হইলো যে মুস্তাতির, ওগুলি হলো জানি কে আনতা, শুধুমাত্র হুয়া এবং হিয়ার এগেইনস্টে যে ফেল আছে ওই ফেলের সামনে প্রকাশ্য ফাইল আসা সম্ভব। এই কথা কি বুঝাইতে পারছি? আরো ক্লিয়ার করে স্যার, আপনি এতক্ষণ যে ফাইলটা বলবেন। হ্যাঁ হ্যাঁ, আর বুঝতে পারছি স্যার। ফাআলা একজন মুসলমান যদি করে, ফাআলা মুসলিম, মুসলিমুন। দুইজন মুসলমান যদি করে, ফাআলা মুসলিমানে। ফাআলা মুসলিম, মানে অনেক মুসলমান যদি করে, ফাআলা মুসলিমুনা। ফাআলু মুসলিমুনা। আমি কি ঠিক লিখতেছি? না না, ফাআলা মুসলিমুনা, ফাআলাই হবে স্যার, এই কথাই ইম্পর্টেন্ট। ফাআলাই হবে, কোথাও এই এটা চেঞ্জ হবে না, ভার্বের এখানে আর চেঞ্জ হবে না, ওই ফাআলাই থাকবে। কেন হবে না এটা ব্যাখ্যা দিচ্ছে। ফাআলা যদি শুধু ফাআলা থাকতো, মুসলমান না থাকতো, তাহলে তো সে একজন পুরুষ করেছিল। মুসলমান আসার কারণে এখন মুসলমান একজন মুসলমান করেছিল, এটার মুস্তাতির দেখা যায় না, সুতরাং সামনে বসানো গেছে। ফাইল হলো আলিফ, এখানে আরেকটা ফাইল, দুই ফাইল সম্ভব না একই সেন্টেন্সে, দুইটা ফাইল আসবে। সুতরাং ফাআলা মুসলিমুনা, ফাআলা মুসলিমানে, ফাআলা মুসলিমুনা। আর যখন আমি মহিলা ব্যবহার করব, শুধুমাত্র আমার একটাই চেঞ্জ আনতে হবে, ফাআলাত। ফাআলাত, আর ফাআলাত। ফাআলাত মুসলিমাতুন, ফাআলাত মুসলিমাতুন, ফাআলুত, ফাআলাত মুসলিমাতানে, মুসলিমাতুন। শেষ। ওকে, এখন মারফু, এই যে মাদি, মাদি যেটা আছে, মাদি, মাদি হলো কোনো চেহারা চেঞ্জ হয় না, সো দিস ইজ মাবনি, কারেক্ট? মাবনি, মাবনি, কারেক্ট স্যার। মুদারে চেঞ্জ হয়, মুদারে মারফু, মুদারে মানসুব, মানসুব, মাজজুম, মাজজুম, আমর, নাহি। তোমরা বোধহয় বহুতবার এটা লিখতে হয়েছে টেবিলে, তাই না? স্যার এখানে আমরা পড়তে গিয়ে বলি যে মানসুব, প্রথম প্রশ্ন কেন হয়? এই কারণে হয়। কিভাবে হয়? একটা কথা। মাজজুম কেন হয়? এই কারণে হয়। কিভাবে হয়? তিনটা কথা। আচ্ছা, এটা হলো কি শর্তবাচক শব্দ। শর্তবাচক শব্দটা হলো ওই যে ইন তাজহাব আজহাব, ইন যদি তুমি যাও আমি যাব। জাজিমাতুন মানে তার পরবর্তী ফেলকে জজম দেয়, গায়রুল জাজিমা এগুলি জজম দেয় না।
হ্যাঁ, এখানে মেইনলি ইনটাই প্রচন্ড পরিমাণে ব্যবহার হয়, এটা আইনা ব্যবহার হয়। এটা আমরা তাকিদের লাম, লাম দিয়েও তাকিদ হয়, নুন দিয়েও নুন তাকিদ, দিয়ে দেবে। নুনুন সাকিরা নুনুন খাফিফা। এটা দেওয়ার দেয় না। কথা আর বেশি বলবো না আজকের জন্য, আজকের জন্য মনে হয় আমরা শেষ করে দিই। ওকে স্যার, কালকে সকাল 9টায় লাস্ট সেশন হবে স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের লাস্ট ক্লাস। কালকে আরেকটু কোশ্চেন নিয়ে আরেকটু আলোচনা করব, কোশ্চেন নিয়ে আলোচনা করেই কোশ্চেনটা দিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। শেষ।